7কে 2 দ্বারা ভাগ করব। তো 7কে 2 দ্বারা ভাগ করলে হয় 3.5। তাহলে আর এই দিকে রয়েছে আমাদের 41, এটা। এখন এই যে আমাদের এই 41টা রয়েছে, খেয়াল করো, এই যে আমাদের 41টা রয়েছে, সেই 41টা আমরা যোগ করব। 41 প্লাস 3.5, তাহলে আমাদের কত হয়? আমাদের হচ্ছে 44.5। এখন আমাদের গ অংশে সেখানে আমাদের বলেছে গণসংখ্যা বহুভুজ। আমাদের গ অঙ্কে কী বলেছে? গ অঙ্কে বলেছে যে, আমি এটাকে একটু সেট আপ করে নিচ্ছি। গ অঙ্কে আমাদের বলেছে যে উপাত্তের গণসংখ্যা বহুভুজ আঁকো সারণী থেকে। তো এখন আমরা এই টাইপটা আমরা কোথা থেকে পাবো? প্রশ্ন থেকে পাবো। গণসংখ্যাটাও আমরা প্রশ্ন থেকে পাবো। পাওয়ার পরে শ্রেণীর মধ্যবিন্দুটা আমরা এখানে তৈরি করব। কিভাবে আমরা শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে পারি? সূত্রটা হচ্ছে ঊর্ধ্বমান প্লাস নিম্নমান ভাগ 2। ঊর্ধ্বমান হচ্ছে 30, নিম্নমান হচ্ছে 21। 30 এবং 21 যোগ করলে হয় 51। 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 51কে 2 দ্বারা ভাগ করলে 25.5, তাই তো? এরপর হচ্ছে ঊর্ধ্বমান হচ্ছে 41, নিম্নমান হচ্ছে 31। ঊর্ধ্বমান প্লাস নিম্নমান এই দুইটাকে আমরা যদি যোগ করি তাহলে হয় 71। 71কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হয় 35.5। এরপরের শ্রেণীটা হচ্ছে ঊর্ধ্বমান হচ্ছে 50, নিম্নমান হচ্ছে 41। 41 এবং 50 এই দুটো সংখ্যা যোগ করলে হয় 91। 91কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হয় 45.5। সূত্র মাফিক এটা করতে হবে। এবং এরপরে হচ্ছে ঊর্ধ্বমান 60, নিম্নমান হচ্ছে 51। 60 এবং 51 আমরা যদি যোগ করি তাহলে 111। সেটাকে সূত্র মাফিক 2 দ্বারা ভাগ করলে 55.5। তো দ্রুপ আমরা এই কাজটাও করে নেব। করে নেওয়ার পরে খেয়াল করো, এখন প্রদত্ত শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান, প্রথম শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান। আচ্ছা, এখন খেয়াল করো, এখানে প্রথম শ্রেণী কত? আমাদের 25.5। তাহলে এর 10 ঘর আগে হবে 15.5, তাই তো? তাহলে প্রথম শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান 15.5, শেষ শ্রেণীর পরের শ্রেণীর মধ্যমান 75.5। কেন 75.5 কেমনি হয়? এখানে শেষ শ্রেণীতে হচ্ছে 65.5, এর 10 ঘর পরে হবে 75.5, তাই তো? তাহলে যদি এটা হয়, এখন আসো, এক্স অক্ষের সাথে সংযুক্ত করা হয়েছে। এক্স অক্ষ কোনটা? খেয়াল করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইটা হচ্ছে এক্স অক্ষ, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকের এই অক্ষগুলো হচ্ছে এক্স অক্ষ। এখন এই যে এক্স অক্ষের সাথে যুক্ত করা হয়েছে, এখন আমরা খেয়াল করব যে আমাদের এখানে যে চক রয়েছে, চক কাগজের